আমরা উঠেছি ভাই, এখনো কেউ আসেনি আমাদের টিমে। না আমাদের টিমে সব ফার্স্ট আমরা। হাই হ্যালো রাম রামজি। তো আমি আছি এখন হাওড়া স্টেশন। কারণটা এবার বলি, ওখানে বাইরে এত নয়েজ, তার থেকে ভালো ঘরে বসে বলি, তাই না? যদিও বা গলা একটু খারাপ আছে, সেটা ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আমরা যাচ্ছিলাম এক সপ্তাহের জন্য ট্যুরে হরিদ্বার, দেরাদুন, ঋষিকেশ, মসৌরি। দেখেছো, ঘুরে এসেও আমি জায়গার নাম পুরোটা ভুলে গেছি। আরেকটা কোথায়? মসৌরি আর হরিদ্বার। আরেকটা জায়গার নাম কি আমি জানি না, আরেকটা জায়গার নাম মনে। আরে হ্যাঁ, মনে পড়েছে, ধানাউলটি এরকম কিছু একটা হবে। তো যাই হোক, তো আমরা গ্রুপে ছিলাম প্রায় 30 জনের মতো। মানে আমাদের জুনিয়র, আমরা সিনিয়র, আমাদের সাথে স্যারেরা, এই সম্মত ধরে আমাদের গ্রুপ 30-35 জন মতো হয়ে গেছিলো। আসলে বার হওয়ার পর থেকে এত ছোটাছুটি করতে হয়েছে, মানে ট্রেন টাইম থেকে মেট্রো টাইম থেকে আবার হাওড়া থেকে ট্রেনের টাইম ছিল। তো এর জন্য কোথাও তেমনভাবে আমি দাঁড়িয়ে রেকর্ডই করতে পারিনি, সেই জন্য ভয়েস ওভারই দিচ্ছি। তো যাই হোক, আমরা প্রথম শিয়ালদা থেকে মেট্রো করে আমরা পৌঁছাই হাওড়া স্টেশন। কারণ হাওড়া স্টেশন থেকে আমাদের 1:30টায় গাড়ি ছিল। একে তো গরম ছিল, আর এই গরমে আমাদের নাজেহাল অবস্থা ছিল কয়েকটা মেয়ের জন্য। যাই হোক, তাদের কথা ছাড়ো, ভেবে তো ছিলাম কলকাতা থেকে বাইরে গেলে অন্তত শান্তি তো পাবো, বাট সেখানে দেখি আলাদা লেভেলেরই টেম্পারেচার। মানে ট্রেনের ভিতরেই আমাদের সেদ্ধ করে দিয়েছে। তো সেগুলো পর আর তোমরা দেখতে পাবে, ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, হারার গাঙ্গে তুই কখনো ভেবেছিলিস আমাদের সাথে ঘুরতে যেতে পারবি? তুই কখনো ভেবেছিস যে আমি আসবো তোদের সাথে? না, কেন বলতো? কারণ তোদের নিয়ে তো আমরা চলাফেরা করি। আমাদের লেভেল একটু হাই, আমাদের লেভেল একটু এরকম। তোরটা এরকম ভাবে। A few moments later. তো 8:15 নাগাদ এসে ট্রেন পৌঁছায় স্টেশনে, দুন এক্সপ্রেস। হ্যাঁ, মনে আছে ট্রেনটার নাম। যাই হোক, এরপর আমরা রাতের খাবার সেরে নিই। আর খাবার যে যার নিজেরই ছিল, কারণ রাতে সেদিন আমাদের স্যারেরা খাবার দেননি। আর রাতের খাবার কমপ্লিট হতে না হতে সামনে দেখি পেতনি। বিশ্বাস হচ্ছে না? নিজেই দেখো। রাতে কি করে ভাই এরকম? মাথাটা তো এরপর সবাই রাতে ঘুমিয়ে যায়, আমি নয়। কারণ এই যে ভিডিওটা, এটা আমি রাত 2:30 নাগাদ করেছিলাম। এই যে স্পটটা আমি জানি না এটা কী ছিল, বাট এত সুন্দর লাগছিল যে আমাকে ওই রাত 2টোর সময় ভিডিও করতে বাধ্য করালো। তো যাই হোক, অনেক কথা হয়েছে, এবার দেখা হচ্ছে সকালে, মানে সেদিনকার সকালে। গুড মর্নিং। একটুখানি আমার 5-10 সেকেন্ড 15 সেকেন্ডের রেকর্ড করতে হবে, তারপরে তুই যত খুশি তত গল্প করবি, ঠিক আছে? গুড মর্নিং গাইস, আমরা এখন আছি স্টেশনটার নাম কি? আচ্ছা, শাসারাম জাংশনে। শাসারাম জাংশনে। তো কাল রাত 8:25 আমাদের গাড়ি ছেড়েছিল আমাদের। হ্যাঁ, দেরাদুন। হ্যাঁ, ভাই আচ্ছা, দুন এক্সপ্রেস। তো কাল রাত 8:25 আমাদের গাড়ি ছিল, দুন এক্সপ্রেস। এক্সাইটেড ভাই? হ্যাঁ, খুব এক্সাইটেড। ছাড়ো ভাই, ওদের ধারে থেকে ভিডিও করা আর না করা সমান। এরপর আমরা চলে যাই স্যারেদের ধারে, কারণ সকালের টিফিন রেডি করার ছিল সবার। তো দেখো, সবাই এখানে সকালের টিফিন রেডি করছিল, আর আমিও করেছি। মানে আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম এরম নয়, ভিডিও করছি এরম নয়, আমিও হেল্প করেছি। জলদি কর। তো এরপরে আমরা সকালে টিফিন করে বাইরের গরমে তো সিদ্ধ হচ্ছিলাম, সাথে সাথে নিজেরাও নিজেদেরকে সিদ্ধ করার জন্য আরও একটুখানি নিজেরাও হেল্প করছিলাম। মানে কিভাবে? এইভাবে দেখো। আমাদের চালাতে দিলে ভালো হতো বল।
তো এখন কোন সাইডে নামবেন? যে কোনো এক সাইডে নেমে যাবো না। তো এখন বাজে 9:30 আর আর আমরা জল নেওয়ার জন্য স্টেশনে যাবো। আর এখন কোন স্টেশন ঢুকছে আমি এখানকার স্টেশনের কোনো নামই জানি না। স্যারদের কাছে জিজ্ঞাসা করছি, স্যাররা বলতে পারছে না। তো দেখ, বিশাল বড় একটা নাম, আমিও হ্যাঁ এত বড় বড় নাম, জানি না কি কে রেখেছিল এই নাম। ভাই বলছি সিনিয়রগিরি করে কেমন লাগছে, মানে সিনিয়র হয়ে কাজ করে কেমন লাগছে, দায়িত্ব নিয়ে। বাজে, খুব বাজে। না, আমাদের 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 পার্টনারদের সাথেই থাকতে দিচ্ছে না বলে স্যারেরা গিয়ে বলছে যে এরা 3জন আমাদের লোক। এটা কোনো মানে হয়? আমরা ট্যুরে এসেছি, ঘুরতে এসেছি, না দায়িত্ব নিতে এসেছি। টাকা পয়সা কোনো কিছু তো দেবো না। বিনা পয়সায় ঘুরে যাবো, স্যার যখন বিনা পয়সায় তো ঘুরবো। তো এই যে আমি ঘুরিয়ে দেখাচ্ছি না, এই স্টেশন ঢুকছে, এখানে মালগাড়ি। এখান থেকে আমরা জল তুলবো বাচ্চাগুলোর জন্য। তো স্টেশন থেকে আমরা সবার জন্য খাবার জল তুলি। খাবার জল তোলার পর আমি আবার চলে যাই ওদের পাশে, কারণ ঠিক আছে গরম আলাদা ব্যাপার, বাট এনজয়মেন্টটাও তো আছে না, এনজয় মিস করা যাবে না। वादा करके भूल जाते हो। তো এরপর আমরা দেখতে দেখতে কখন যে কাশি পৌঁছে গেছিলাম সেটা আমরা নিজেই বুঝতে পারিনি। ওই যে সবাই একসাথে থাকলে একটা আলাদাই মজা হয়। বাট যখন কাশি ঢুকছে তখন আমার মাথায় শুধু একটাই জিনিস এসেছিল, গঙ্গা আরতি। আর তার সাথে সাথে আমাদের মতো যারা রাজনা সিনেমার পাগল তাদের মাথায় তো ওই ডায়লগটা আসবেই कि पर सलाब उठे कौन कौन फिर से मेहनत करे दिल लगाने को दिल तुड़वाने को अबे कोई तो आवाज़ देकर रोक लो ये जो लड़की मुर्दा सिया के लेकर बैठी है बगल में अगर बुला ले तो कसम महादेव की अभी वापस आ जाओ पर नहीं अब सला मूड नहीं है अब सो जाने में ही भलाई है अब आंखें मूंद लेने में ही सुकून है पर उठेंगे किसी रोज वही गंगा किनारे पर डमरू बजाने को वही गलियों में दौड़ जाने को किसी झाया के इश्क में फिर से पड़ जाने को। যাই হোক, অনেক করে নিয়েছি নিজের পোয়েট্রি ট্যালেন্টের প্রমোশন, মানে নিজের ভিডিওতেই নিজের পোয়েট্রির প্রমোশন করছি, আলাদা লেভেলে আমি। আর হ্যাঁ, পোয়েট্রির কথা বলতে মনে পড়লো, আমার পোয়েট্রির ভিডিও কেমন লাগে। আর যদি তোমাদের কাছে কোনো টপিক থাকে তো আমাকে SMS করতে পারো, ইনবক্স করতে পারো, আমি সেই টপিকের ওপর লিখতে পারি। এইটুকু হেল্প তো করতেই পারো, তাই না? তো যাই হোক, এরপর আমরা কাশি ছেড়ে বেনারস পৌঁছাই। চলো বেনারসে গিয়ে দেখা হচ্ছে। গাড়ি এখন বেনারস পৌঁছেছে, আপাতত কিছুক্ষণ দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। ভাই এখানে প্রচুর গরম, প্রচুর গরম। আমরা তো ভেবেছিলাম ওয়েস্ট বেঙ্গলে যেমন আছে এদিকে একটু হালকা ফালকা কম হবে, বাট না, এখানেও সেই সেম। আর মেন প্রবলেম হচ্ছে ট্রেনে স্নান করতে পারবো না। একদিন কাল রাতে উঠেছি, আজকে পুরো দিন থাকতে হবে, কাল ভোরবেলা গিয়ে নামবো আমরা। তো এই একদিন এক রাত 2 রাত বিনা স্নানে। ভাই তোদের অবস্থা ঠিক আছে? মোটামুটি বেঁচে আছিস কি করে? তো কলকাতা থেকে উত্তরাখণ্ডের ব্লগের ফার্স্ট পার্ট এখানেই শেষ করছি, ভিডিওটা বেশি বড় করছি না, দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, আবারও হর হর গঙ্গে।